সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট সব জায়গাতেই তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিল এসএসসি। আদালতের স্পষ্ট বার্তা ছিল নতুন চাকরি পরীক্ষায় যাতে কোনোভাবে অযোগ্যরা সুযোগ না পায় এবং তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকা বৃহস্পতিবার প্রকাশ করল এসএসসি। 1806 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের। আগের তালিকায় শুধুমাত্র নাম এবং রোল নাম্বার প্রকাশ করা হয়েছিল। এদিন নাম, রোল নাম্বার, বাবার নাম, জন্ম তারিখ সহ তালিকা প্রকাশ করল এসএসসি। এসএসসিকে দরাজ সার্টিফিকেট শিক্ষামন্ত্রীর। স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে এসএসসি। আদালতের পর্যবেক্ষণে বিতর্ক আসতেই পারে, দাবি শিক্ষামন্ত্রীর। আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসিকে সেটা অক্ষরে অক্ষরে পালন করছে। এখনো এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে শেষ করার ব্যাপারে শুধু আশাবাদী নয়, বদ্ধপরিকর। দাগিদের তালিকা প্রকাশেও উঠেছে প্রশ্ন। নাম, বাবার নাম, জন্ম তারিখ থাকলেও নেই স্কুলের নাম, নেই সেই প্রার্থীর ক্যাটেগরি ওবিসি না এসসি না জেনারেল। প্রশ্ন তুলছেন বাকি চাকরি প্রার্থী, আইনজীবী সহ বিরোধীরা। এটা আমার মনে হচ্ছে এবং জলের মতন পরিষ্কার আবার এদেরকে ঘুরপথে ঢোকানোর চেষ্টা। কারণ ধরা পড়লে আসলে ওরা চাকরিও দেবে না, কিচ্ছু করবে না, এই করে ঝুলিয়ে রাখবে। আর টাকাটা নিয়েছিল সেই টাকা দেওয়ার জবাব দিয়ে তাদের করতে হবে না। যারা টাকা নিয়েছে তাদের তো এবারে সমস্যা শুরু হবে প্রকাশ্যে এসে গেলে, জনগণের সামনে চলে আসবে। এটার মধ্যে দিয়ে টাকা তুলেছিল, আবার টাকা তোলার রাস্তা করছে। কোনো নিয়োগ পশ্চিমবাংলায় হবে না। একটাও নিয়োগ স্বচ্ছতার সাথে করতে পারছে না, তা আবার আজকে পরিষেবা স্পষ্ট হয়ে গেল। নতুন করে যে প্রসেস শুরু হয়েছে তাতেও যে কোর্ট ইন্টারভেন করতে বাধ্য হচ্ছেন, আদালত হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছে, এর থেকে দুটো জিনিস পরিষ্কার। এক, যে রাজ্য সরকার কোনো শিক্ষা গ্রহণ করেনি। আগের যে দুর্নীতি হয়েছে, যে দুর্নীতি ধরা পড়েছে, তার থেকে রাজ্য সরকার কোনো শিক্ষা গ্রহণ করেনি। দুই, রাজ্যের সরকার জেনে বুঝে যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় গাফিলতি রেখে দিতে চাইছে যাতে আদালত তাতে ইন্টারভেন করে এবং রাজ্য সরকারকে যাতে না চাকরি দিতে হয়। আসলে গোটা রাজ্যের সরকার এবং এসএসসি সব মিলিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে কার্যত রাস্তায় নামিয়ে দিয়েছে। দুর্ভাগ্য, দুঃখজনক। বারবার মামলা করে চাকরির নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে বলে মত আইনজীবী বৈশ্যানর চট্টোপাধ্যায়ের। আপনি যেটা বলছেন যে চাকরি যারা কোন স্কুলে চাকরি করছে সেটা উল্লেখ নেই, নাম আছে, অন্যান্য ডিটেলস আছে, অ্যাড্রেস আছে, বাবার নাম আছে, শুধু কোথায় চাকরি করছে সেটা ডিটেল নেই বলে এটা নিয়ে বিতর্ক হচ্ছে। আমি যেটুকু বুঝতে পারি যে চাকরিটা কিন্তু সকলের দরকার। কিছু মানুষ আছেন যে চাকরিটাকে আটকানোর জন্য একটার পর একটা মামলা করছেন এবং সেই মামলার ফলে পুরো ব্যাপারটা জট পাকিয়ে যাচ্ছে। আর প্রতিদিনই এসে একটা না একটা নতুন নতুন পয়েন্ট উঠছে, ইস্যু উঠছে, যার ফলে হিয়ারিংটাও ডিলেড হচ্ছে। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেবলমাত্র সরকারকে বা আমাদের একে ছোট করার জন্য করে থাকেন, সরকার যদি চাকরি দিতে আগ্রহী হয় আর সেই চাকরি যদি কেউ আটকাতে চান, তাহলে এটা বিবেচনা করবেন। জজ সাহেব যিনি আছেন তিনি বিবেচনা করবেন। স্কুলের নাম উল্লেখ নেই কিন্তু ডিটেলটা আছে, সেখান থেকে বার করা যাচ্ছে না। এইটা যদি ওরা ইস্যু করে তাহলে সেটা ওদের বিষয়, কিন্তু আমরা চাই যারা ন্যায্য পদে চাকরি পেয়েছেন বা চাকরির প্রার্থী তাদের চাকরি হোক। আমরা এতটুকু জানি প্রসেস মেনেই কিন্তু কাজ এগোচ্ছে। এসএসসির মতো পরীক্ষা দেশে কোথাও হয় না, দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ভারতবর্ষে কোথাও কোনো স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষা নিয়েছে বলে আমার জানা নেই। পত্রের সঙ্গে একটা কার্বন পেপার দিয়ে দেওয়া, মডিউল এই উত্তরপত্রের সেটা আপলোড করা এবং সেটাকে চ্যালেঞ্জ করার জন্যে টাইম দেওয়া। তো আমার মনে হয় যে এসএসসি যেটা কাজ সেটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে এই পরীক্ষাটি নেওয়া, সেটা এসএসসি করছে। এই যে তিনটে পদ্ধতি বললাম, এটা ভারতবর্ষের অন্য কোনো স্কুল সার্ভিস কমিশন করেছে কিনা এটা যদি কাইন্ডলি আমায় দেখাতে পারেন ভালো হয়। প্রসঙ্গত 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে এসএসসির নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। বক্তব্য, যারা যোগ্য চাকরিপ্রার্থী ছিলেন তাদের নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার তাদের সঙ্গে নতুন চাকরি প্রার্থীদের পরীক্ষা নিয়েছে। এটা কোথাও বলা ছিল না। সেই বিতর্কের মাঝেই অযোগ্যদের তালিকা প্রকাশ হলো। ক্যালকাটা নিউজ।